গতকাল মহিষের হাটটি, ওই যে ঈদের দিন মহিষের যে ভাওগুলো আছে না, এটি কুবাইছিলাম। ওই যে কুবানোর কারণে আমার হাতে তো এমনি জায়গাতে ব্যথা ছিল, এরপরে কুবানোর কারণে এটা আমার পিঠে, আমার হাতে গোস্ত কাটছি, আবার রানগুলো নামাইছি, যে গায়ের জোরে জোরে করছি হঠাৎ করে না, পরে 4-5 বার বয়সটা দাঁড়ায় গেছে গা। এরপরে নিজে যাইয়া ধরন লাগছে, এই যে জোরাজোরি করছি, একটু পিঠে পেইন হয়ে গেছে, এতে আমার জ্বর উঠে গেছে। পরে আমি খুব কষ্ট করে ঘর থেকে বেরিয়েছি। এরপরে দোস্তের বলতে পারি নাই, দোস্ত আমি আসতাম না। এরপরে কোম্পানিগঞ্জ আসার পরে জ্যামে পড়ছি, হোমনা দিয়া ঢুকছি, গরিপুর দিয়ে আইসি, পরে কচুয়া দিয়া এই দিক দিয়ে ঢুকে আসছি। কিন্তু আমি আইসা তো আমি একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমার মনে হয় যদি আমি না আইতাম তাইলে অনেক মানুষের মন ভাঙ্গা যাইত। এ হুমায়ুন ভাই কি কন ব্যাপারটা, মানে মন ভেঙে যেত, হ্যাঁ মনটা ভেঙে যেত। তা আমি কষ্ট করে আসছে, ওই যে দোস্ত কিন্তু দাবি করছে, কইরা আবার হালকা করছে। দাবি করলাম হইলে অনেক ওয়াজ, এরপরে দোস্তের ছেড়ে দিছে, অসুস্থ তো। তা এরপরে যাই হোক, আমি যতটুকু কথা বলি, আমার দোস্ত বলছে হুজুর দোস্ত দেখাটা করে চাইলে অসুবিধা নাই। তো যাই হোক, আমি আস্তে আস্তে এই পর্যন্ত আইসা পড়ছি। আমার মুখের কথা শুনলে বুঝতে না যে আমি অসুস্থ, হ্যাঁ। তো যাই হোক, গলাটা ভালো আছে আর কি, হ্যাঁ, এমনি শরীরটা অসুস্থ আর কি, শরীরটা, হ্যাঁ, মানে গলা ভালো আছে, মানে ওই যে পিঠটা ব্যথা যে, আর জানালাম তো পুরা কাঁপাই লেছে, হ্যাঁ। মারহাবা জোরে গন। হ্যাঁ, চাঁদপুরের চাঁদপুরের আমরা এলাকার নাম তো চাঁদপুর, ঠিক না, মিলে তো মোটামুটি, হ্যাঁ। সবাই আমার বিষয় দিছে ঈমান আর আহলে বাইত, বলেন না মারহাবা। তা সুন্নিরা তো ঈমান ছাড়া কিছু বোঝে না। ঈমান আছে, আমলের দাম আছে, ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, মানুষের জীবনে কয়েকটা ঘাট আছে, কয়েকটা ঘাট আছে, ঘাট। এই ঘাটের মধ্যে একটা ঘাট মরণের ঘাট, মরণের সময় একটা ঘাট, এটা অনেক কঠিন। এর চাইতে আরো কঠিন কবরের ঘাট, কারণ কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল, এরপরে ঘাটটা হইল হাসরের মাঠ, এরপরে আরেকটা ঘাট হইল পুলসিরাতের ঘাট। এই পুলসিরাতের ঘাটের মধ্যে আবার 7টা ঘাট আছে, 7টা স্টেশন আছে। 7টা ঘাটের মধ্যে আবার 7টা প্রশ্ন বলবে। 7টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হবে ঈমান নিয়ে, বলেন না সুবহানাল্লাহ।